আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মোহাব্বতে আওয়াজ দিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য এলাকা থেকে বাছাই করে সুস্থ শরীর দান করে সকলের আগে ভাগে জান্নাতের বাগান আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য খুশি হয়ে দিল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের সেই প্রাণপ্রিয় আখিরি নবীজির উপর যে নবী রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরিন আজ পবিত্র মাহে জামাদিউল আউয়াল মাসের চতুর্থ জুমা আজকে জুমার আলোচ্য বিষয় মৃত্যুর স্মরণ সম্পর্কে মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কারণ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হায়াত এবং মাউত দিয়েই সৃষ্টি করেছেন আস্তে আস্তে করে একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর এভাবে করে যার যখন হায়াত ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে সেই মুহূর্তে সেই সময় তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয় ঠিক কিনা বলেন তবে এই মৃত্যুটা কারোর জন্য হয় সহজ আবার কারোর জন্য হয় কঠিন এই মৃত্যুর মাধ্যমে কেউ আল্লাহর জান্নাতে চলে যায় আবার এই মৃত্যুর মাধ্যমে কেউ আল্লাহর জাহান্নামে চলে যায় জোরে কর নাউজুবিল্লাহ কারণ আখিরাতের প্রথম ধাপ হচ্ছে মৃত্যু
মৃত্যুবরণ করলেই আখিরাত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং মৃত্যু হচ্ছে একটি দরজা, একটি পর্দা, যেটাকে উপেক্ষা করে সামনে গেলেই আরেকটি জগৎ, এবং সেই জগৎ সাধারণ জগৎ নয়, বরং পরকালের মহাজগৎ। বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় স্মরণ করতে বলেছেন। নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আকসিরু মিন যিকরিহা জিমিল লাজ্জাতি ইয়ানিল মাউত। নবীজি বলেন, আমার উম্মতেরা, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করলে বিশেষ একটি লাভ রয়েছে। সেই লাভটি কি? নবীজি বলেন, মিন যিকরিহা জিমিল লাজ্জাতি ইয়ানিল মাউত। মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করলে তোমরা দুনিয়ার গুনাহ থেকে বেঁচে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবীজি মৃত্যুকে এভাবে বলেছেন, আকসিরু মিন যিকরিহা জিমিল লাজ্জাতি ইয়ানিল মাউত। তোমরা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য এবং স্বাদ গন্ধ ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দুনিয়ার স্বাদ স্বাচ্ছন্দ্য, দুনিয়ার আনন্দ উল্লাস সব ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? ব্যক্তিটি যদি ভালো হয়, পরকালে তার জন্য আনন্দ রয়েছে। যদি খারাপ হয়, পরকালে তার জন্য খুবই কঠিন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? এজন্য নবীজি বলেছেন, তোমরা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ও স্বাদগন্ধ ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, তাহলে এই আমলটি তোমরা তোমাদের জীবনের গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য হাদিসের মধ্যে নবীজি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন, আর মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধ করেছেন। মৃত্যু স্মরণ এক জিনিস, আর মৃত্যু কামনা আরেক জিনিস। মৃত্যুর স্মরণ কেমন? মৃত্যুর স্মরণ হলো, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি মনটা নরম করে, আল্লাহ আমার মৃত্যু হবে, আমি তো চলে যাব, সেই দিন আমার কি হবে, আমার উপায় কি হবে, আল্লাহ মৃত্যুটা সহজ করে দিও। আল্লাহ আমার মরণটা যেন ভালোভাবে হয়, নামাজের হালাতে হয়, সিজদার হালাতে হয়, রোজা অবস্থায় হয়। আল্লাহ আমার মৃত্যুটা যেন কাফের বেঈমান না হয়ে যায়, আমার মৃত্যুটা যেন নাপাক অবস্থায় না হয়। আল্লাহ আমার মৃত্যুটা পাক পবিত্র অবস্থায় দান করিও। সুবহানাল্লাহ। এ সমস্ত হচ্ছে মৃত্যুর স্মরণ। আর মৃত্যু কামনা, সেটা কেমন? সাংসারিক জীবনে ভাই ভাইয়ের প্রতি, ভাই বোনের প্রতি, পিতামাতার সন্তানের প্রতি, সন্তান পিতামাতার প্রতি রাগান্বিত হয়েই বলে ফেলি, আমার মৃত্যু হয় না কেন, আমার মরণ হয় না কেন? জোরে কর নাউজুবিল্লাহ। কি এমন হয় না? মানুষ কষ্টে দুঃখে মৃত্যু কামনা করে, আল্লাহ আমার মরণ দাও, আমার মৃত্যু দাও। নবীজি বলেছেন, এই দুইটা জিনিস এক নয়। মৃত্যু কামনা এক জিনিস, মৃত্যু স্মরণ আরেক জিনিস। নবীজি বলেছেন, তোমরা মৃত্যুকে স্মরণ করবে আর মৃত্যু কামনা বন্ধ করবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত। তোমরা কখনো মৃত্যুকে কামনা করবে না, কারণ ওই ব্যক্তি যদি নেককার হয়, আল্লাহ ওয়ালা হয়, তাহলে সে হয়তোবা আরো হায়াত পেয়ে বেশি বেশি নেক আমল করবে। সুবহানাল্লাহ। আর বেশি বেশি নেক আমলের সুযোগ পেলে তার জন্য তো আরো পরকালে ফলাফল কম না বেশি? বেশি। সুতরাং ভালো মানুষ যদি হয়, তাহলে তার জন্যে নেক আমল করার সুযোগ থাকবে হায়াত লম্বা হলে। সুতরাং মৃত্যুকে কামনা করবে না। আর যদি গুনাহগার হয়, তাহলে হয়তোবা ওই ব্যক্তিটি মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগেই তওবা করে খাঁটি বান্দা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং নেককার হোক আর বদকার হোক,
ভালো হোক আর খারাপ হোক, কেউ যেন তোমরা মৃত্যুকে কামনা করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যদি মৃত্যু কামনা করতেই হয়, পরিস্থিতি যদি এমন হয় যে আমার মৃত্যু কামনা করাটাই বিশেষ প্রয়োজন, অনেক সময় দেখা যায় যে এমন রোগ, এমন অসুস্থতা যেটা নিজে সহ্য করার ক্ষমতা রাখে না, হয় কি না বলেন? সুস্থ শরীর, সুন্দর দেহ, কিন্তু শরীরের একটি অঙ্গে পোকা লেগেছে, শরীরের একটি অঙ্গে ক্যান্সার হয়েছে, ব্যক্তিটি মৃত্যু হচ্ছে না, আবার বাঁচতেও পারতেছে না ঠিক মতো, ওই অবস্থায় কষ্টের মধ্যে বারবার বলে, আল্লাহ আমার মরণ দাও, নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে একরকম। আবার দেখা যায় সাংসারিক কারণে, বিভিন্ন কারণে, রাগের কারণে মৃত্যু কামনা করে বসে। নবীজি বলছেন, তোমরা তোমাদের যদি মৃত্যু কামনা করতেই হয়, তাহলে তোমরা বলবে, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইদা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মৃত্যু যদি কামনা করতেই হয়, তাহলে তোমরা বলবে, হে আল্লাহ, আপনি আমাকে জীবিত রাখুন ওই পর্যন্ত যে পর্যন্ত আমার জীবন আমার জন্য কল্যাণকর হয়। হে আল্লাহ, আপনি আমাকে মৃত্যু দান করুন ওই পর্যন্ত যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়। সুবহানাল্লাহ। সরাসরি ডাইরেক্ট মৃত্যু কামনা করা নিষেধ, ঠিক কিনা বলেন? সম্পূর্ণ ছেড়ে দিতে হবে কার হাতে? আল্লাহর হাতে। বলতে হবে, আল্লাহ, আমার যদি এখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়, তাহলে তুমি মৃত্যু দান করিও। যদি আমার জন্য জীবন কল্যাণকর হয়, তাহলে জীবন দান করিও। সুবহানাল্লাহ। এভাবে করে নবীজি অসংখ্য হাদিসের মধ্যে মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন, আর মৃত্যুকে স্মরণ করতে উপদেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ মৃত্যুর স্মরণ করলে পরে ওই ব্যক্তিটি অনেক ভাগ্যবান হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় বাবাজিরা আমার, কোন ব্যক্তি যদি মৃত্যুকে স্মরণ করে, তাহলে তার শান-মান, তার ইজ্জত কদর মর্যাদা কত বেশি, ব্যক্তিটি কতটা লাভবান হয়ে যায়। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ওমর একদিন রাসূলুল্লাহর দরবারে চলে গেলাম, যে দেখলাম আমি ওমরের আগে আরো 9 জন সাহাবী বসা রয়েছেন। সুবহানাল্লাহ। আমি ওমর হলাম 10ম নম্বর ব্যক্তি। 10 জন সাহাবী, 10 জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে নবীজি বসা রয়েছেন। এমনই মুহূর্তে হঠাৎ একজন আনসার সাহাবী প্রশ্ন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই দুনিয়াতে কোন ব্যক্তি সবচেয়ে জ্ঞানী, বুদ্ধিমান এবং সম্মানী ব্যক্তি? সুবহানাল্লাহ। 3টা কথা বললেন। কয়টা কথা? এই দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী, বুদ্ধিমান এবং সম্মানী ব্যক্তি কে? বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, সাহাবীরা শোনো, এই দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে সম্মানী, যেই ব্যক্তি সদা সর্বদা সব সময় মৃত্যুকে স্মরণ করে। সুবহানাল্লাহ। দুনিয়া যেমন তার মর্যাদা, পরকালেও তার মর্যাদা আছে না নাই? নবীজি বলেন, যে ব্যক্তি সদা সর্বদা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে বসে থাকে, মনে মনে ভাবতে থাকে, আজকে জুমার আজান হয়েছে, আমি গোসল করে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে মসজিদে যাচ্ছি, জানি না আর ফিরে আসবো কিনা। সকাল হয়েছে, সকালের নাস্তা করে কাজের জন্য বাইর হয়েছি, জানি না সন্ধ্যাবেলায় আবার সুস্থ শরীর নিয়ে জীবিত অবস্থায় ফিরে আসবো কিনা। আমি বাইক থেকে বাইর হয়েছি, জানি না আবার ঘরের মধ্যে ফিরবো কিনা। এভাবে যারা সদা সর্বদা মৃত্যুটাকে স্মরণ করে, যারা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকে,
নবীজি বলেন ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে দুনিয়ার বুকে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে সম্মানী ব্যক্তি। সুবহানাল্লাহ। আচ্ছা, সামান্য একটি আমল করার কারণে তার মর্যাদা 3 গুণ বেড়ে যায়। কয় গুণ? সবচেয়ে জ্ঞানী হয়, সবচেয়ে বুদ্ধিমান হয়, সবচেয়ে সম্মানী হয়। কারণ কি? কারণ হলো কোনো ব্যক্তি যদি সব সময় মৃত্যুকে স্মরণ করে তাহলে ওই ব্যক্তিটা কখনো গুনাহের কাজে যেতে পারে না। ঠিক কিনা বলেন? আর গুনাহ থেকে বেঁচে থাকলেই তো ওই ব্যক্তিটা সবচেয়ে জ্ঞানী, বুদ্ধিমান এবং সম্মানী ব্যক্তি হয়। ঠিক না বলেন? আমি যদি এখান থেকে মসজিদ থেকে বাইর হয়েই মনে করি আমার মৃত্যু নিশ্চিত, আমার মরণ হয়ে যাবে, কোন সময় না হয়, তাহলে বলেন ওই ব্যক্তি কি আর কোনো গুনাহের কাজ করতে পারে? পারে না। আমাদের গুনাহ হয় কখন? যখন আমরা মৃত্যুকে ভুলে যাই, যখন আমরা দেউলিয়া হয়ে যাই, যে আমার অনেক সম্পদ, আমার অনেক ক্ষমতা, আমার মনে হয় মৃত্যু হবে না। এই মৃত্যুকে যখন আমরা ভুলে যাই তখন দুনিয়ার হাজারো গুনাহ আমাদের থেকে হয়ে যায়, আর তখন আমরা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হয়ে যাই। ঠিক কিনা বলেন? এজন্য নবীজি সবসময় বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে বলেছেন। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, আকসিরু মিন যিকরিল মাউত ফাইন্নাহু ইউমাহিদুজ যুনুবা ওয়া ইয়াজিদু ফিদ দুনিয়া। দুনিয়ার মানুষেরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, তাহলে মৃত্যু স্মরণ তোমাদের গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ওয়া ইয়াজিদু ফিদ দুনিয়া। মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করলে পরে মৃত্যু নামক স্মরণ করা আমলটা তোমাদের দুনিয়ার প্রতি ঘৃণা জন্মায়। সুবহানাল্লাহ। সব দুনিয়ার প্রেমে, সব দুনিয়ার লোভ লালসায় মানুষ গুনাহগুলো করে ফেলে। ঠিক কিনা বলেন? আর মৃত্যুকে স্মরণ করলে এই আমলটা তার জন্যে তার অন্তরের মধ্যে, কলিজার মধ্যে দুনিয়ার ভালোবাসা দূর করে দেয়, আখিরাতের স্মরণকে আরো অধিক করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য মৃত্যুর স্মরণের এত ফজিলত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি পরকালে হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষের সামনে শহীদদের মর্যাদা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হবে। শহীদেরা বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাবে। নবীজি ওই হাসরের ময়দানে শহীদদের সাথে অন্য কোন সাধারণ ব্যক্তিদেরকে কি শাহাদাতের মর্যাদা দেওয়া হবে? নবীজি বললেন, রে আয়েশা রে শোনো, যারা দুনিয়াতে দিন রাত 20 বার করে মৃত্যুকে স্মরণ করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিসের মর্যাদা? শাহাদাতের মর্যাদা। মৃত্যু স্মরণ কয়বার? 20 বার, দিনে এবং রাতে। সব সময় মৃত্যুকে স্মরণ করলে দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা বাড়াবেন কে? এবং সাধারণ মর্যাদা না, নবীজি বলেন শাহাদাতের মর্যাদা, যেই মর্যাদায় উপনীত হতে পারলে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুকে স্মরণ করলে পরে প্রথম নাম্বার ফজিলত হলো, প্রথম নাম্বার লাভ হলো গুনাহ থেকে বাঁচা যায়। দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তির অন্তরের মধ্যে দুনিয়ার প্রতি ঘৃণা জন্মায়। তৃতীয় নাম্বার হলো ওই ব্যক্তিটা পরকালে হাসরের ময়দানে সকল মানুষের সামনে শহীদের মর্যাদা লাভ করে ফেলে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি হাদিস দ্বারা প্রমাণিত। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আর সেই মৃত্যুটাকে আমরা বেমালুম ভুলে যাই। ঠিক কিনা বলেন? গুনাহ করছি তো করছি, অন্যায় করছি তো করছি, নামাজ ছাড়ছি তো ছাড়ছি, একেবারে মৃত্যুকেই ভুলে যায়, মনে হয় যেন আমার মৃত্যুই হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন
ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলুন, তারা যে মৃত্যু থেকে পালন করতে চায়, মৃত্যুকে ভুলে যায়, ফাইন্নাহু মুলাকীকুম, যতই মৃত্যুকে দূরে ঠেলে দেখ না কেন, যতই মৃত্যুকে ভুলে যাক না কেন, এই মৃত্যু কিন্তু অবশ্যই তাদের সাথে সাক্ষাৎ করবেই। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে না, বরং মৃত্যু আপনার আমার সাথে সাক্ষাৎ করবেন, বলেছেন কে? আল্লাহ পাক। তাহলে কি সেই মৃত্যুকে ভুলে থাকা যাবে? প্রিয় বাবাজিরা আমার, এই পৃথিবীর বুকে চিরস্থায়ীভাবে বহুত মানুষ থাকতে চেয়েছেন। ফেরাউন, হামান, নমরুদ, এমনকি পরকালে আল্লাহর জান্নাতে যাওয়া প্রয়োজন হবে না বিধায় দুনিয়ার বুকে জান্নাত তৈরি করেছিল সাদ্দাত। ঠিক কি না? যে আল্লাহর জান্নাতের প্রয়োজন নাই, আমি সাদ্দাত নিজেই জান্নাত বানিয়ে সেই জান্নাতে থাকবো, সেই জান্নাতের মধ্যে নাজ নিয়ামত তৈরি করব, সেই জান্নাতের মধ্যে হুর গেলমান তৈরি করব। জোরে কর নাউজুবিল্লাহ। সেই সাদ্দাত সেও কি চিরস্থায়ী থাকতে পেরেছে? তার ওই দুনিয়ার জান্নাত তৈরি করার পরে, জান্নাতে প্রবেশ করার আগেই তার ওই দুনিয়ার ওই জান্নাত নামক গেটে তার ইন্তেকাল হয়েছিল। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারেনি এবং পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য লোহার শক্ত সিন্ধুকের মধ্যে প্রবেশ করো, সৌচ্চ দুর্গের মধ্যে অবস্থান করো না কেন, সেই দুর্গের মধ্যে, সে লোহার শক্ত বাক্সের মধ্যে মৃত্যু তোমাদের ধরে ফেলবেই। সুবহানাল্লাহ। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? যদি উপায় থাকতো, এই পৃথিবীর বুকে আপনার আমার মতো নয়, বরং বহু শক্তিশালী মানুষ এসেছিল, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, তারা শত চেষ্টা করেও এই পৃথিবীর বুকে থাকতে পারি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার পূর্বে যারা এসেছে প্রত্যেককে ইন্তেকাল বরণ করতে হয়েছে, প্রত্যেকের মৃত্যু হয়ে গেছে, আপনারও ইন্তেকাল হয়ে যাবে। সুতরাং আপনার পরেও যারা থাকবে এবং আপনাকে যারা অস্বীকার করে, ওই সমস্ত ব্যক্তিদের ইন্তেকাল হবে, মৃত্যু হয়ে যাবে, কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারবে না। ঠিক কিনা? ফেরাউন, হামান, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা অনেক শক্তিশালী নবীকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ পাক বলেন, হাবিব তারাও কিন্তু চলে যাবে, কেউ স্থায়ী থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? তবে হায়াত পাওয়ার পরে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, প্রত্যেকেই যেতে হবে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তবে দুনিয়াতে যে সুস্থতা, অসুস্থতা, বিপদ আপদ, ভালো মন্দ, আমি আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য পরীক্ষা স্বরূপ দিয়েছি। দেখি যে ওই ব্যক্তিটি কোন অবস্থায় চলে, কোন পথে চলে। সব চলা যখন শেষ হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, তখন মৃত্যু নামক বাহন চলে আসবে,
আমি আল্লাহ তাআলার কাছে তাকে যেতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে হাত দিয়ে বলেছিলেন, ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আওয়াবিরুস সাবিল। ওমর, তুমি দুনিয়াতে বসবাস করবি পথ অতিক্রমকারী মুসাফিরের বেশে। সুবহানাল্লাহ। পথ অতিক্রমকারী মুসাফিরের বেশে মানুষদেরকে দুনিয়াতে অবস্থান করতে হয়। তার কারণে দুনিয়া চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হচ্ছে পরকাল, আর দুনিয়ায় হলো ক্ষণস্থায়ী। ঠিক কিনা বলেন? এর জন্য বিখ্যাত কবি বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। কবি বড় চমৎকার করে বলেন, মৃত্যু এমন এক পাত্রের নাম যেই পাত্র থেকে সকলকেই পান করতে হয়, আর কবর এমন এক ঘরের নাম যেই ঘরে সকলকে ঘুমাইতে হয়। ঠিক কিনা বলেন? এই মৃত্যু আর কবর এটা নিশ্চিত, সুনিশ্চিত সত্য, মহাসত্য, দৃঢ় সত্য, তার মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয় কিছুই নাই। ঠিক কিনা বলেন? সুতরাং মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকতে হবে। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এতো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এতো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে যে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এতো হাসি উল্লাস। ঠিক কিনা? মা বাবা ভাই বোন আসি যত স্বজন, মা বাবা ভাই বোন আসি যত স্বজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এতো হাসি উল্লাস। ঠিক না বলেন? প্রিয় বাবাজিরা আমার, এর জন্য মৃত্যুকে আমাদের সব সময় স্মরণ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।